দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যকে নিয়ে সমালোচনা করা। আজকের ভিডিও বিবি কুন্ডু মাখন মাখন অঙ্ক হবে, শুধুমাত্র তোমাদের জন্য পার্ট 2 নিয়ে চলে এসেছি। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে কমেন্টে জানাও, দাদা এখানে বুঝতে পারছি না। আজকের ভিডিও মাখন হবে, মাখন মাখন হবে। দেখে নাও শুধু প্রত্যেকটা অঙ্ক কিভাবে আমি সলভ করি। দেখে দুটো অঙ্ক একটা বোর্ডে মাখন ভাবে দুটো করে দিয়েছি। 7 নম্বর অঙ্কটা শেয়ারসের, ভালো করে বুঝে নাও। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এটা কি জিনিস দাদা? দাদা এটা ঝড়ের মতো লতা মঙ্গেশকরের গান যেমন মুখস্থ রাখো, হানি সিং এর ইয়ো ইয়ো হানি সিং, পুষ্পার গানগুলো যেমন মুখস্থ রাখো, এই দুটো এন্ট্রি ভালো করে মুখস্থ রাখো। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এই দুটো মুখস্থ রাখলে পৃথিবীর শেয়ারের অঙ্ক তুমি শিখে গেলে 80%। এই দুটো এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এবার কি করবে দেখো বাবা, এইটাকেই প্রথমে লিখবে অ্যালটমেন্টে আর এটাকে সেকেন্ডে লিখবে। দেখো এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি, এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রি। অ্যালটমেন্টে উল্টো হয়ে যায়, সেকেন্ড এন্ট্রিটা হয়ে যায় ফার্স্ট এন্ট্রিতে, এই যে সেকেন্ড এন্ট্রিটা ফার্স্ট এন্ট্রিতে আর ফার্স্টটা হয়ে যায় সেকেন্ডে। দেখো বাবা ভালো করে আবার বুঝতে হবে। দেখো 50,000 শেয়ার আছে, 2 টাকা করে দাম। অ্যাপ্লিকেশনে কত টাকা করে হচ্ছে না 1 লাখ টাকা লিখে দিয়েছি। অ্যাপ্লিকেশনে দুটোতেই সেম, কোনো রিফান্ডের গল্প নেই। দারুণ দাদা। অ্যালটমেন্টে দেখো 2 টাকা প্রিমিয়াম আছে, তাহলে 50,000 ইন্টু 5, ক্যাপিটালে 3 আর প্রিমিয়ামে 2। সিকিউরিটি প্রিমিয়াম বলে একটা অ্যাকাউন্ট হয়, 2 সিকিউরিটি প্রিমিয়াম বলে 50,000 ইন্টু 2 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2,50,000 টাকা। আবার দেখো কলসিন এরিয়া আছে আবার অ্যালটমেন্টে, কত টাকা কলসিন এরিয়া আছে, মানে 1000 শেয়ারসের টাকা দিতে পারেনি কেউ। তাহলে দেখো যেই টাকাটা দিতে পারবে না সেটা কলসিন এরিয়া বলে বসবে। দেখো ওই না এই এন্ট্রিটাই করেছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনে থেকে অ্যালটমেন্ট লিখেছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। মাঝখানে কলসিন এরিয়াটা নিয়ে এসেছি কেন? যখনই কেউ টাকা দিতে পারবে না তখন তোমাকে কলসিন এরিয়া লিখতে হবে। কত টাকা দিতে পারেনি? 1000 শেয়ার। কত টাকা করে দাম অ্যালটমেন্টে? 5 টাকা করে। 1000 ইন্টু 5 আমি লিখতে ভুলে গেছি, 5000, আর এইটা হবে 2,45,000 টাকা। ঠিক আছে, 49,000 ইন্টু 5 করে দাও, কত হচ্ছে 2,45,000 টাকা। খুব সুন্দরভাবে হয়ে গেল। এবার আসি ফার্স্ট কলে। সেম অ্যালটমেন্ট যা করলে ফার্স্ট কলেও সেম, শুধু নামটা পাল্টে যাবে। ইকুইটি শেয়ার ফার্স্ট কল টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আবার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল। এখানেও কলসিন এরিয়া হবে, যে অ্যালটমেন্টে ফেল করবে সে ফার্স্ট কলেও ফেল করবে, সে ফাইনাল কলেও ফেল করবে। ভালো করে জিনিসটা বোঝা যাচ্ছে? আচ্ছা আগে এইটা বাদ দাও। এরপরে দেখো আমি 1000 শেয়ার ইন্টু 3 করলাম, কারণ ফার্স্ট কলে আছে 3 টাকা করে। 50,000 ইন্টু 3 করলাম, 49,000 ইন্টু 3 করলাম। 3 টাকা করে দাম, 1000 শেয়ার দিতে পারেনি, তার মানে 49,000 শেয়ার দিতে পেরেছে। এবার তুমি বলবে দাদা ওইখানে ফাইনাল কলও ব্যালেন্সটা দিতে বলেছে, ফাইনাল কলের একটা অ্যাকাউন্ট করতে বলেছে, তুমি কেন ফাইনাল কলটা করলে না? তোমার এত বড় আসপর্দা, তুমি কিছু জানো না? ইউটিউবের শেয়ারগুলো এরকমই হয়, কিছু জানো না। বাবা আমি জানি না, ঠিক আছে মানছি, কিন্তু একটু ভালো করে রিডিং পড়ে দেখো তো। বলেছে ফাইনাল কলটা কোম্পানি ডাকেনি, যেটা কোম্পানি ডাকবেই না সেটা নিয়ে আসবোই না। কি বললাম? যেটা কোম্পানি ডাকবেই না সেটা আমরা নিয়ে আসবোই না খাতাতে। যে যখন বলবে যে কোম্পানি ডিডেন্ট কল দ্য ফাইনাল কল, যখন ফাইনাল কল ডাকেনি তার মানে হবে না ফাইনাল কলের অ্যামাউন্ট, ফাইনাল কলের অ্যাডজাস্টমেন্টই হবে না, ফাইনাল কলের এন্ট্রি হবে না। খুব সুন্দর। ডাইরেক্ট কি হবে? ফরফিচার। এবার ভালো করে বুঝবে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু, যে কলগুলো ফেল করেছে, অ্যালটমেন্ট ফেল করেছে, ফার্স্ট কল ফেল করেছে, বেশ। মাঝখানে সিকিউরিটি প্রিমিয়াম ঢোকালাম। কেন ঢোকালাম দাদা? যেইখানে টাকা ফেল করবে সেই ঘরে যদি প্রিমিয়াম থাকে তাহলে সিকিউরিটি প্রিমিয়ামটাকে নিয়ে আসতে হবে। আরেকবার ভালো করে বলে দিই, অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে, অ্যালটমেন্টে ফেলও আছে, তাহলে যখনই ফেল আর প্রিমিয়াম দুটো একসঙ্গে থাকবে, মানে জুড়ুয়া ভাই যদি একসঙ্গে কোলাকুলি করে তাহলে কিন্তু বেশ মজা হয়, সন্ধ্যেবেলা মুড়ি মাখা খাওয়া হয়, ঝালমুড়ি খাওয়া হয়। সেরকমই মনে রাখবে, সিকিউরিটি প্রিমিয়াম আর কলসিন এরিয়া যখন থাকবে তখন শেয়ার ক্যাপিটালের ঘরে ফরফিচারের সময় সিকিউরিটিজ প্রিমিয়ামটা ডেবিট হবে। 1000টা শেয়ার ফেল করেছে, তুমি বলবে দাদা 10 টাকা করে ফেস ভ্যালু, তুমি 8 টাকা কেন করেছো? এই ইউটিউবের স্যারগুলো না কিচ্ছু জানে না। 8 টাকা কেন করেছি ভাই? 1000 ইন্টু 8 কেন করলাম ভাই? 8 করলাম শুধুমাত্র এইটুকুর জন্যই যে 10 টাকা তোমার ফেস ভ্যালু, কিন্তু মনে করে দেখো 2 টাকা ফাইনাল কলের টাকাটা ডাকেনি, ফাইনাল কলের টাকা ডাকেনি। 5 2 7, ঠিক আছে 7, আচ্ছা 5 2 7,
আর এইটা হয়ে যাচ্ছে তোমার কত দেখে নিচ্ছি দাঁড়াও। আর 10 টাকা ভ্যালু তো 2 টাকা 5 টাকা 7 টাকা 7 টাকা 3 টাকা 10 টাকা। তাহলে ফাইনাল কলে কত টাকা হচ্ছে? ফাইনাল কলে হচ্ছে 1 টাকা করে। 12 টাকা মাইনাস হচ্ছে তোমার 5 2 7 আর 10 মানে 2 টাকা। 2 টাকা হচ্ছে ফাইনাল কলে। ফাইনাল কলে ডাকে নি 2 টাকা করে। তা দেখো 10 টাকার মধ্যে ফাইনাল করে যদি 2 টাকা না ডাকে তাহলে 8 টাকা তখন ভ্যালুটা। সব সময় মনে রাখবে এই যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ফরফিচারের সময় কল্ড আপ ভ্যালুর সঙ্গে ইনটু হয়, কোনোদিন ফেস ভ্যালুর সঙ্গে ইনটু হয় না। কল্ড আপ ভ্যালু এটা মার্ক করে নাও, যতটা ডেকেছে তার সঙ্গে 1000 ইনটু 8 হবে মানে 8000 টাকা। প্রিমিয়াম কত 1000 ইনটু 2 2 কেন প্রিমিয়াম টাকা 2 ছিল এই জন্য 1000 ইনটু 2 হয়ে গেছে। ঠিক আছে, এখানে অ্যালটমেন্টে টাকা ফেল করেছে কত 5000 5000 লিখে দিয়েছি। ফার্স্ট করে ফেল করেছে কত 3000 3000 লিখে দিয়েছি। তুমি বলবে দাদা এই শেয়ার ফরফিচারটা কি করে পেলে? আমি বলবো দেখো সহজভাবে বোঝো, পরীক্ষার কিছুদিন বাকি আছে। এই দুটো প্লাস করো, এই দুটো প্লাস করো, মাইনাস করে দাও দুটোকে। 8 আর 2 10, 10,000 টাকা এখানে হচ্ছে। আর এদিকে 5 আর 3 8, তাহলে 8000 টাকা হচ্ছে। তাহলে ব্যালেন্স কত থাকলো 2000 টাকা। 2000 টাকা ব্যালেন্সটা টু শেয়ার ফরফিচার করে দাও, তাহলে তোমার এইখানে এই অঙ্কটা ভাই মিলে যাচ্ছে। এরপরে তুমি দেখো হচ্ছে 9 আমি অ্যাডমিশনটা না কি আছে তোমাদের এবার, হ্যাঁ অ্যাডমিশনটা আমি এরপরে দেখাচ্ছি, তুমি আগে এটা দেখে নাও, এটাকে বুঝে নাও ভালো করে। কি বলেছে তোমাকে কারেন্ট রেশিওর একটা উত্তরটা দিয়ে দিয়েছে, কুইক রেশিওর উত্তর দিয়ে দিয়েছে এবং ওয়ার্কিং ক্যাপিটালের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। মানে অঙ্কটাকে এইটুকু দেখে মনে হচ্ছে মানে না ছোটা প্যাক বড়া ধামাকা ইয়ে वाला है जी। দেখো ভালো করে, কারেন্ট রেশিও ফর্মুলা কি কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লাইবিলিটি। অ্যানসার দিয়ে দিয়েছে কত 3.5। তাহলে আমি বলতে পারি 3.5 মানে 3.5:1 1 মানে কত দেখো 3.5:1, তার মানে 3.5টা হচ্ছে কারেন্ট অ্যাসেটস আর 1টা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। তাহলে আমি 3.5x আর x ধরে নিচ্ছি, 3.5x এর কারেন্ট অ্যাসেটস, শুধু এক্সট্রা কারেন্ট লাইবিলিটিস। ভালো, এবার ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি ভাই? ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি। কি ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি। ঠিক আছে, অ্যাসেটস মাইনাস লাইবিলিটি বলতে পারো। তাহলে দেখো 3.5 হচ্ছে কারেন্ট অ্যাসেটস, 1 হচ্ছে কারেন্ট লাইবিলিটি, মাইনাস করো 2.5। ওয়ার্কিং ক্যাপিটালের অ্যানসার দিয়ে দিয়েছে 1,20,000। এবার তোমরা 9 10 এ যেরকম ভাবে ইকুয়েশন করেছো ঠিক সেরকম ভাবে 2.5 করে কেটে পরে আমার বের হচ্ছে 48,000। x এর মান বের হচ্ছে 48,000। এবার x এর মান আমি পুট করে দিলাম, 3.5 ইনটু x করলে হয় 168,000 আর x এর সঙ্গে 1 ইনটু করলে হয় ওই 48,000 ইনটু 1 ইনটু করলে 48,000। তার মানে কারেন্ট অ্যাসেটস বেরিয়ে গেল 1,68,000 আর কারেন্ট লাইবিলিটি বেরিয়ে গেল 48,000। খুব সুন্দর দাদা। কুইক রেশিও কি করে বেরোয় দাদা? কুইক রেশিও বেরোয় কারেন্ট অ্যাসেটস থেকে স্টক আর প্রিপেড এক্সপেন্সেসটাকে মাইনাস করতে হয়। কি কি মাইনাস করতে হয়? স্টক এবং প্রিপেড এক্সপেন্সেস। তো প্রিপেড এক্সপেন্সেস তো তোমাকে চাইনি, বলেছে স্টকটা ভ্যালুটা বের করো, বইয়ে বলেছে স্টকের ভ্যালুটা বের করো। তাহলে কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক ডিভাইড বাই কুইক লাইবিলিটিস। এবার কুইক লাইবিলিটিস কি করে বেরোয়? এখানে দেওয়া নেই, আমি বলে দিচ্ছি কুইক লাইবিলিটিস কি করে বেরোয়। কারেন্ট লাইবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফটটাকে মাইনাস করে দিলে, আবার বলি কারেন্ট লাইবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট মাইনাস করে দিলেই কুইক লাইবিলিটিস বেরিয়ে যায়। এবার তোমাকে যেটা স্টকটা বের করো ভাই, তাহলে কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক করলে কুইক অ্যাসেট বেরিয়ে যায়। আচ্ছা, কুইক রেশিও উত্তর দিয়ে দিয়েছে 2.5। খুব সুন্দর। কারেন্ট অ্যাসেটস জানি আমরা 1,68,000, কুইক লাইবিলিটি জানি আমরা 48,000। কারেন্ট লাইবিলিটি কুইক লাইবিলিটি একই হবে এইখানে, এই ক্ষেত্রে শুধুমাত্র 48,000। খুব সুন্দর। আমরা স্টকের ভ্যালু জানি না, স্টকটাকে x ধরলাম, x এর মান পুট করলাম, x এর মান বেরোলো 48,000। যদি ভাই কোনোদিন কোনো অসুবিধা হয় এই অঙ্কটাকে নিয়ে আমাকে একটু বলবে, আমাকে মেসেজ করবে, আমাকে টেক্সট করবে, আমাকে কল করবে অ্যাট এনি পজিশন। ঠিক আছে, এরপরে আসবো আমাদের অ্যাডমিশন। তোমরা সব থেকে বেশি ওয়েট করছো দাদা অ্যাডজাস্টেড ক্যাপিটাল কি হয়, দাদা কখন 2 লিখবো, কখন বাই লিখবো, পার্টনার্স ক্যাপিটাল কি করে লিখবো, সব বুঝতে পারছি না। এখন এই অঙ্কটাই ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে সেই অ্যাডমিশনটা যেই অ্যাডমিশনের জন্য তোমরা দীর্ঘ অপেক্ষা করে ভিডিওটা দেখছো। অ্যাডমিশনের প্রথমেই বলে দিই যে মেশিনারি কি হয়েছে ভাই, মেশিনারি কমে গেছে। মেশিনারি কত কমে গেছে না 50,000 টাকা কমে গেছে। কি করে বুঝলাম 50,000 টাকা কমে গেছে ভাই? না 50,000 টাকা এমনভাবে বুঝলাম, বাই বলেছে, দেখো কথাটা আছে রিডিউসড বাই 50,000 টাকা। আমি কিন্তু ওপর নিচ দেখবো না, বাই যখনই হবে, আমি আবার বলে দিচ্ছি
বাই যখন অ্যামাউন্টের আগে থাকবে তখন ডাইরেক্ট বসিয়ে দেবো। কোথায় বসাবো? টু দিকেও বসাতে পারি, বাই দিকেও বসাতে পারি, মাখন ভাবে। আর এখনো যারা ভয় পাচ্ছ যে আমি উচ্চ মাধ্যমিক অ্যাকাউন্টেন্সিতে পাস করব না, তাদের জন্য সানুদা আছে, সানুদা থাকবে। একটা জিনিস মনে করবে, বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস যেটা না কোনো সায়েন্সের চাবিকাঠিতে মাপ করা যায়, না এটা কোনোদিন মাপা যায়। একটা কথা মনে রাখবে, বিশ্বাস থাকলে মানুষ পাহাড় ভাঙতে পারে, বিশ্বাস থাকলে মানুষ সমুদ্র গিলে নিতে পারে। এটা আমি বলিনি, স্বামী বিবেকানন্দ বলেছেন। এবং এই বিশ্বাসে আমি জানি আজকে আমার কম সাবস্ক্রাইবার্স আছে, কিন্তু তোমরা যদি আমাকে ভালোবাসা দাও অবশ্যই আমি একদিন ভালো জায়গায় পৌঁছাবো এবং তোমাদেরকেও একদম শীর্ষে পৌঁছানো করাবো। তোমাদের যে টার্গেট, তোমাদের যে ইচ্ছা ফার্স্ট ডিভিশন আসা বা ভালো নাম্বার পাওয়ার, সেটার যেন সম্পূর্ণ আমি দায়িত্ব নিয়ে করাতে পারি। এটাই আমার কাছে বিরাট বড় প্রাপ্তি হবে একজন শিক্ষক হিসাবে। দেখো ভাই, মেশিনারি করেছে কি, মেশিনারি কমেছে 50,000 টাকা, যেখানে বাই লেখা আছে সেখানে ডাইরেক্ট হবে। প্রভিশন ফর ডাউটফুল ডেট বলেছি ইনক্রিজ টু 8,000 টাকা। কত বলেছে? 8,000 টাকা। দেখো বইয়ের ব্যালেন্স শিটে 3,000 টাকা, 5,000 টাকা অলরেডি দেওয়া আছে, ডেটর্সের থেকে 5,000 টাকা লেস করা আছে। তাহলে 5,000 আগে ছিল, এখন হয়েছে 8,000, তার মানে কত বেড়েছে? 3,000 টাকা। টু প্রভিশন ফর ডাউটফুল ডেট লিখে দিয়েছি। বাবা স্টকটা ভালো করে দেখো, স্টকটা কি বলেছে? স্টকটা বলেছে রিডিউসড বাই, কমে গেছে। রিডিউসড মানে হচ্ছে বাই, মানে রিডিউসড হয়ে গেছে কত টাকা? 5% কমে গেছে। তাহলে কত ছিল? যত ছিল তার উপরে 5% করে দাও। স্টক কত ভ্যালু ছিল? স্টকের ভ্যালু ছিল 80,000, তার 5% করে দাও 4,000 টাকা। এবং বিল্ডিং কি হয়েছে? বিল্ডিং এর দাম বেড়ে গেছে, বেড়ে গেছে এবং বেড়ে গেছে। কত টাকা বিল্ডিং এর দাম বেড়ে গেছে বাবা? বিল্ডিং এর দাম হয়েছে 5 লাখ টাকা, ছিল কত টাকা? 4,20,000। এবার তুমি বলবে দাদা কেন এখানে ব্যালেন্স করলে? দেখো ওই অ্যামাউন্টের আগে অ্যাট বা টু যখনই থাকবে তখন উপর নিচে আমরা দেখবো, এখানে লেখা আছে 5 লাখ টাকা হয়ে গেছে, তার মানে 4,20,000 ছিল ব্যালেন্স শিটের উপরে দেখো, আর 5 লাখ হয়ে গেছে অ্যাডজাস্টমেন্টে। তার মানে আমি বুঝতে পারছি যে 80,000 টাকা আমার ইনক্রিজ হয়েছে। আমি বিল্ডিং বোর্ড লিখে দিলাম। ব্যালেন্স কি করে করতে হয়? বড় দিকটা লিখতে হয় দু সাইডে, এবং এই 3টেকে মাইনাস করে দাও বড়টার থেকে, বেরোচ্ছে 23,000 টাকা। এই 23,000 টাকা দাদা কি করলাম? দাদা সুন্দরভাবে মাখন ভাবে 3:2 এ ভাগ করে দিলাম। 3/5, 2/5। এবার তোমরা জিজ্ঞেস করবে দাদা 3/5, 2/5 কেন করলে? 3:2 দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে। 3 + 2 করলে কত হয়? 5। তার মানে একবার 3-এর 5, একবার 2-এর 5, 23,000 কি করবো? এ বি কে ভাগ করে দেবো। একটা বেরোবে 13,800 এবং আরেকটা বেরোবে 9,200। সুন্দর দাদা, সুন্দর মাখন ভাবে বুঝছি। বাই ব্যালেন্স বিডি, এটা কি দাদা? না ক্যাপিটালের অ্যামাউন্টটা দু জায়গায় লিখে দেবে, চোখটা বন্ধ করে ক্যাপিটালের অ্যামাউন্ট লিখে দেবে। বাই ব্যাংক বলে এটা এখন লিখবে না, কারণ এটা তোমার লেখা তখনই হবে যখন তুমি বুঝবে। এই 41150টা লিখবে না এখন, এটা আমি এখন মার্ক করে রাখছি, এখন লিখবে না। এটাও লিখবে না, এটাও লিখবে না এবং এইটাও লিখবে না। কখন লিখবো দাদা? কি করে বেরোচ্ছে দাদা? এটা কি হচ্ছে বুঝতে পারছি না। বেশ, পরে আসছি। রিভ্যালুয়েশনের যেটা, এটা আমি এখানে লিখলাম কেন দাদা? সব সময় এই দিকে যদি ব্যালেন্স বেরোয় তাহলে ক্রেডিট দিকে যাবে, যদি এই দিকে ব্যালেন্স বেরোয় তাহলে এই দিকে যাবে। এটা সবসময় ক্রিস ক্রস যায়, উল্টো হয়ে যায়। এইখানের ব্যালেন্সটা এখানে আসবে, এইখানের ব্যালেন্সটা এইখানে যাবে। খুব সুন্দর দাদা, বুঝে গেছি, কোনো সমস্যা হয়নি বুঝতে। বেশ, তাহলে যখন সমস্যা হয়নি তাহলে প্রিমিয়াম ফর গুডউইলটা বুঝে নাও একবার ভালো করে। প্রিমিয়াম ফর গুডউইল বলেছে 50,000 টাকা। খুব সুন্দর। আমরা জানি প্রিমিয়াম ফর গুডউইল স্যাক্রিফাইসিং রেশিওই ভাগ হয়, তাও জানি, খুব ভালো। ওল্ড রেশিও জানি, নিউ রেশিও জানি, দিয়ে দিয়েছে সব কিছু, খুব সুন্দর। এবার কি করলাম না স্যাক্রিফাইসিং রেশিওর অনুযায়ী কি করলাম? ফর্মুলা পুট করলাম। ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, কি রেশিও? স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা কি তাহলে বললাম? স্যাক্রিফাইসিং এর ফর্মুলা হচ্ছে ওল্ড মাইনাস নিউ। ওল্ড কত? 3:2, তার মানে 3-এর 5 আর 2-এর 5, ওল্ড গুলো লিখলাম। আর নিউ কত? 2-এর 5, আবার এখানেও 2-এর 5। দেখো এই লসাগু করলে বেরোচ্ছে 1, আর এই লসাগু করলে বেরোচ্ছে 0। তাহলে কে জিতছে? এ স্যাক্রিফাইস করছে, এ স্যাক্রিফাইস করছে, তার মানে এ পুরো গুডউইলটা পেয়ে যাবে, কারণ এ তো 0, এর তো ভ্যালু 0, এটাতে কিছুই দেবো না আমরা, 0রা পাবে না কিছুই। তার মানে এ 50,000 টাকা ডাইরেক্ট পেয়ে যাচ্ছে। খুব সুন্দর। রিজার্ভ বলে আছে, জেনারেল রিজার্ভ। ওই জেনারেল রিজার্ভটা দেখো 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কোন রেশিওয়? না ওল্ড রেশিওয় ভাগ হয় জেনারেল রিজার্ভ। কোন রেশিওয়? না ওল্ড রেশিওয়। খুব সুন্দর। এবার আমি এইটাকে প্লাস করলাম,
5,13,800, এটাকে প্লাস করলাম 3,09,200, এই দুটোকে এখানে লিখলাম, এইটাকে ব্যালেন্স করলাম। এই যে ব্যালেন্সের দুটো অ্যামাউন্ট এ আর বি, এই দেখো এখানে লিখলাম এ প্লাস বি, মানে 5,13,800 আর 3,09,200 এই যে ব্যালেন্সের অ্যামাউন্ট দুটোকে প্লাস করলাম, বেরোলো হচ্ছে 8,23,200। এটা ওয়ার্কিংসে করছি এবং এখানে লিখে দিয়েছে অ্যাডজাস্টমেন্টে, দেখো বলেছে কত নম্বর অ্যাডজাস্টমেন্ট, বলেছে 6 নম্বর অ্যাডজাস্টমেন্টে বলছে সি 50% টাকা পাবে এ আর বি এর কম্বাইন ক্যাপিটাল করে। তাদের দুজনের কম্বাইন করলাম, জোড়া লাগালাম এবং তার 50% করলাম। 50% করলে বলে 4,11,500। এই 4,11,500টাই আমি বাই ব্যাংক বলে লিখলাম এখানে, আবার এইখানে, আবার এইখানে, আবার এইখানে, এইটা এখানে লিখলাম, আবার এখানে লিখলাম, আবার এখানে লিখলাম, ব্যাস এইটা হচ্ছে অঙ্ক। এবার তুমি বলো দাদা ব্যালেন্স শিটটা, ব্যালেন্স শিটটাও দেখে নাও ভাই। আমি যখন এসছি পুরো অঙ্ক সব কিছু পড়িয়ে দিয়ে তারপর আমি ঘর যাব, ঘুমাবো, রাত যতই হোক আমি তোমাদের সঙ্গে আছি, ঠিক আছে? চলো দেখে নাও ব্যালেন্স শিট, দেখে নাও। ক্যাপিটাল দেখো লিখে দিয়েছি, বাই ব্যালেন্স শিটের অ্যামাউন্ট গুলো যেটা বেরিয়েছিল, সরি টু ব্যালেন্স শিটের অ্যামাউন্ট গুলো যেটা বেরিয়েছিল, কোথায় না পার্টনার্স ক্যাপিটালে, যে টু ব্যালেন্স সিডি বলে লিখেছিলাম, ওইগুলো লিখে দিলাম। তিনটে অ্যামাউন্ট মাখন মাখন দাদা মাখন। ক্রেডিটার্স 1,60,000 টাকা লিখে নিলাম, বিলস পেয়েবল 40,000 টাকা লিখে নিলাম। দারুণ 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 দারুণ, ফ্যান্টাস্টিক, অসাধারণ। লাইব্রেরি সাইড কমপ্লিট ভাই। অ্যাসেট সাইড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 4,20,000, আর মনে করে দেখো রিভ্যালুয়েশনে 80,000 টাকা বাড়িয়েছিলাম, 4,20,000 প্লাস 80, 5 লাখ টাকা লিখে দিলাম। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 2,80,000, ডেপ্রিসিয়েশন হয়েছে কত 50,000, কোথায় পেলাম না রিভ্যালুয়েশনটা টুক করে দেখে নাও 2,30,000, স্টক 80,000, রিভ্যালুয়েশনটা একবার টুক করে দেখে নাও 40,000 টাকা কমেছিল 76,000, মাখন। ডেটর্স কি 1,25,000 ছিল, 5,000 দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে, আর আমি নতুন করে রিভ্যালুয়েশনে দেখেছিলাম 3,000 টাকা, ওইটাও মাইনাস করে দাও, দুটো মাইনাস করে কত বেরোচ্ছে 1,17,000। খুব সুন্দর দাদা। এবার ক্যাশ অ্যাট ব্যাংকটা তুমি ডাইরেক্ট লিখলে না কেন? তোমার এত বড় অস্পর্ধা, তুমি ডাইরেক্ট না লিখে এখানে লিখছো কেন? কারণ মনে রাখবে অ্যাডমিশনে দুটো জিনিস অ্যাড হয় ক্যাশের সঙ্গে। কি কি অ্যাড হয় দাদা? একটা হয় নতুন পার্টনার্সের ক্যাপিটাল, আর একটা হয় প্রিমিয়াম ফর গুডউইল। নতুন পার্টনারের ক্যাপিটাল হচ্ছে 4,11,500 আর প্রিমিয়াম ফর গুডউইল হচ্ছে 50,000 টাকা। তিনটে প্লাস করলাম, লিখে দিলাম। এরপরে এই অ্যামাউন্টের ঘরগুলো প্লাস করো, দেখো এইটা আর এইটা মিলছে কিনা, মিলে গেলে ব্যালেন্স শিট টকাটক ঝকাঝক। এরপরে যদি আমি চলে যাই ক্যাশ ফ্লোটা না করে, তাহলে তোমাদের মনে হবে কি अभी ना जाओ छोड़ के कि ये दिल अभी भरा तो नहीं। থাকবো ভাই, থাকবো, নিশ্চয়ই আছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করেই যাব। দেখো এটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন বাজে রাত 12টা। ভালো করে দেখবে, নেট লস হয়েছে। ওয়ার্কিংসে দেখো কত নম্বর পয়েন্টে, 2 নম্বর পয়েন্টে, যেখানে সারপ্লাসকে বাইফারকেট করা হয়েছে। প্রফিট অ্যান্ড লসটা ভালো করে দেখবে, 16,000 টাকা কি হচ্ছে, লস হচ্ছে। মাইনাস করো, ওপেনিং মাইনাস ক্লোজিং করো, দেখো 16,000 টাকা লস হচ্ছে। সেই 16,000 টাকা লিখলাম। রিজার্ভ দেখো, রিজার্ভ ছিল 20, হয়েছে 26, দেখো 6,000 টাকা লিখেছি। প্রিলিমিনারি এক্সপেন্সেস, লাভ হোক বা লস দেখে যাই হোক, প্রিলিমিনারি এক্সপেন্সেস ভ্যালু মাইনাসে আসুক বা প্লাসে আসুক, 2,000 টাকা লিখে দিয়েছি। কি করে পেয়েছি? ওপেনিং মাইনাস ক্লোজিং করে লিখে দিয়েছি। প্রভিশন ফর ট্যাক্সেশন, এটা ভালো করে মনে রাখবে। প্রভিশন ফর ট্যাক্সেশনের কারেন্ট ইয়ারটা আসবে অ্যাডজাস্টমেন্টে, মানে অ্যাডজাস্টমেন্ট টু বি অ্যাডেডে, আর লাস্টে গিয়ে প্রিভিয়াস ইয়ারটা মাইনাস হয়ে যাবে। আসছি বলছি, মানে কারেন্ট ইয়ারের টাকাটা এখানে হবে, প্রিভিয়াস ইয়ারের টাকাটা এইখানে মাইনাস হয়ে যাবে 24,000। যাই হোক, এইটা প্লাস মাইনাস করলাম 32,000 বেরোলো। কি বেরোলো না অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। আবার বলি, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। অ্যাড ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। ফর্মুলা, ট্রেড রিসিভেবলের মধ্যে ছিল ডেটর্স, আর একটা ছিল কি বিল রিসিভেবল। তো 9,000 টাকা এবং 1,000 টাকা কি হচ্ছে, কমে গেছে। 10,000 টাকা লিখে দিচ্ছি, মানে এটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস কমে গেছে। আর কারেন্ট লায়াবিলিটি কি বেড়ে গেছে না, ট্রেড পেয়েবলটা বেড়ে গেছে। কত টাকা? 4,000 টাকা বেড়ে গেছে। ঠিক আছে, লেসে ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। তো কারেন্ট লায়াবিলিটিতে কোনো কিছু ডিক্রিজ করেনি, শুধুমাত্র একটি কারেন্ট অ্যাসেট দ্যাট ইজ ইনভেন্টরিজ বা স্টক। ইনভেন্টরিজ কি হয়েছে না বেড়ে গেছে, 10,000 টাকা বেড়ে গেছে লিখে দিয়েছি। এবার বেরোচ্ছে টোটাল 36,000।
এইগুলো এই কটা প্লাস মাইনাস করে বের হচ্ছে 36,000। প্রভিশন ফর ট্যাক্স বা এই যে প্রভিশন ফর ট্যাক্সের ওপেনিং ইয়ারটা মাইনাস হবে এখানে অপারেটিং এ 24,000। তাহলে আমার নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কত বেরিয়ে গেল 12,000 হলো। এবার আসছি নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটি শুধুমাত্র একটাই আছে, দেখবেন নন কারেন্ট অ্যাসেটসে ফিক্সড অ্যাসেট বলে একটা জিনিস আছে, সেখানে অ্যাসেটসটা কিনেছে হচ্ছে 4,90,000 ছিল ওপেনিং এ এবং 5,30,000 হচ্ছে ক্লোজিং এ। তাহলে ডিফারেন্স হচ্ছে কত টাকার না 40,000 টাকা। 40,000 টাকা নিশ্চয়ই পারচেস করেছে, পারচেস অফ ফিক্সড অ্যাসেটস বলে 40,000 টাকা লিখেছি, আর কিছুই নেই ইনভেস্টিং এ, তাই এটাই নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হয়ে গেল। এরপরে আসছি আমরা লাস্ট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। দেখো শেয়ারসেরও ভ্যালুটা বেড়েছে, ডিবেঞ্চারেরও ভ্যালুটা বেড়েছে, তার মানে ইস্যু করেছে কত টাকা, শেয়ারসে বেড়েছে 20,000 টাকা, ওপেনিং মাইনাস ক্লোজিং করো দেখো 20,000 টাকা বেড়েছে। আর ডিবেঞ্চারও দেখো, ডিবেঞ্চার মানে লং টার্ম বড়োইং এ দেখো 8% ডিবেঞ্চার যেটা আছে সেটা 10,000 টাকা বেড়েছে। তো দুটো লিখলাম, ইস্যুতে শেয়ার আর ডিবেঞ্চারই তো বেশিরভাগ আছে ফাইন্যান্সিং এ, বেশিরভাগ শেয়ার ডিবেঞ্চার লোন এগুলোই আছে। তো 30,000 টাকা লিখলাম। এবার প্লাস মাইনাস করে আমার বেরোলো 2,000 টাকা, খুব ভালো। এবার ওপেনিং ক্যাশটাকে আমি অ্যাড করলাম 10,000 টাকা, দেখো ক্লোজিং ক্যাশ 12,000 টাকা উত্তর চলে এলো। তোমাদের যদি উত্তর আসে কোনো জায়গায় যদি কনফিউশন হয় বলবে আমাকে।